জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 3টি বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে IRGC এই দাবি করে। বিবৃতিতে বলা হয়, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় 2 ব্যক্তি ও তাদের এক সন্তান নিহত হওয়ার ঘটনায় এই হামলা চালানো হয়েছে। IRGCর দাবি, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিট জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির একটি র্যাম্প এবং যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান মোতায়েন রয়েছে বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, হামলায় 3টি F-35 সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 3টি যুদ্ধবিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এছাড়া হামলায় শত্রুপক্ষের কয়েকজন সরকারি কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মীও নিহত হয়েছেন বলে দাবি করেছে IRGC। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে শিশু হত্যাকারী বাহিনী বলে আখ্যা দেওয়া হয়। তারা গভীর রাতে ঘুমন্ত নিরীহ পরিবারগুলোর উপরে নির্মম হামলা চালাচ্ছে, এমনটাও বলা হয়েছে। IRGC আরও দাবি করে, ইসলামী ভূখণ্ড থেকে শেষ মার্কিন দখলদারকে বিতাড়িত না করা পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই হামলার পর IRGC জর্ডানের উদ্দেশ্যেও বার্তা দিয়ে জানায়, তাদের লড়াই অব্যাহত থাকবে। তবে IRGC এসব দাবির সত্যতা রিপোর্ট লেখা পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারা F-35 যুদ্ধবিমান ধ্বংস, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে IRGCর দাবিগুলো স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। এদিকে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন বা জর্ডানের কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক নিরাপত্তা নতুন করে ঝুঁকির মুখে পড়েছে।